এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক সার্জিস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন। পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি তুলে ধরেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের ডিসি নিয়োগে দুজন সমন্বয়ক জড়িত বক্তব্যের জেরে গত ৩০ সেপ্টেম্বর রাতে ফেসবুক একটি পোস্ট দেন সার্জিস আলম। সার্জিস আলম ফেসবুক পোস্টে লেখেন, আজকে একটি প্রোগ্রামে গণ অধিকার পরিষদের রাশেদ খান বললেন, সমকাল পত্রিকায় নাকি নিউজ হয়েছে দুজন সমন্বয়ক ডিসি নিয়োগের সাথে জড়িত, নাম সার্জিস আর হাসনাত। অলরেডি আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া নাকি ডিসি নিয়োগের মাধ্যমে শুরু হয়ে গেছে। ৬৪ জেলার মধ্যে ৫৬ জেলার ডিসি নাকি তারা নিয়োগ দিয়েছে। এরপর সার্জিস আলম এ সংক্রান্ত কোনো সংবাদ সমকাল পত্রিকায় খুঁজে পাননি। পরবর্তী সময়ে যুগান্ত পত্রিকায় এ বিষয়ে একটা সংবাদ খুঁজে পান তিনি। তার পোস্টে তিনি বলেন, আমাদের পরিচয় দিয়ে সচিবালয়ে একটি ঝামেলা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে এ বিষয়ে আমাদের মতামত না নিয়ে আমাদের নাম উল্লেখ করে এক হলুদ সাংবাদিক সংবাদ প্রকাশ করেছেন। সম্পূর্ণ মিথ্যা এই সংবাদ কার স্বার্থে করেছে ওই সাংবাদিক ভালো জানেন বলে মন্তব্য করেন এই সমন্বয়ক। সমন্বয়কদের নাম ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ করার পরদিন ওই পত্রিকা দুঃখ প্রকাশ করে সংবাদ প্রকাশ করে, কিন্তু যদিও সেটা মানুষের চোখে পড়েনি, কারণ ওই মানুষগুলো প্রকৃতপক্ষে পক্ষপাত দুষ্ট বলে উল্লেখ করেন সার্জিস আলম।